আগারগাঁয়ে গরিবের বুফে নামে ভাইরাল হওয়া মিজান হোটেলে গতকাল রাতে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, যা খুবই দুঃখজনক। প্রতিদিনের মতো ভাইরাল মিজান আজকেও সকালবেলা তার দোকান খুলতে এসে যখন এই ভাঙচুরের দৃশ্য দেখেন, তখন তিনি খানিকটা হতাশ হয়ে পড়েন। তারপর তিনি বলেন, আমি এসব বলতে চাই না। আমার হোটেল ভাঙার কারণ আমার কাছ থেকে আগে টাকা চাওয়া হয়েছিল, চাঁদা চাওয়া হয়েছিল। আমি বলছি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এটা ভাঙার কারণ আমার তো আগে টিয়া চাইছিল, চাঁদা চাইছিল। আমি কইছি কোনো টিয়া আমি দিতে পারব না। আবার আমার আশেপাশের অনেক হোটেল নাকি আমার কারণে বন্ধ হয়ে গেছে, তাই অনেকের আমার প্রতি হিংসা, ক্ষোভ আর ক্রোধ আছে। সব কথা আমি খুলে বলতে চাই না, কিছুটা আপনারা বুঝে নিয়েন। সাইডে মাইডে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে আমার কারণে। ব্যাক করতে আর ভাগ্যান করে কিছু বুঝে নিতে হইব। মিজান বলেন, যারা আমার হোটেল ভেঙেছে আমি তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া জানাতে চাই না, কারণ এই হোটেলটা যাদের তারাই বলবে, তারাই এর প্রতিক্রিয়া জানাবে। এই হোটেলটা সম্পূর্ণ পাবলিকের অনুদানে চলে, এই হোটেলটা পাবলিকের, তাই তারাই এর প্রতিক্রিয়া জানাবে। যারা এটার মালিক হেরাই চাইব, কতক্ষণ হরেই দেখতে পারবেন খেলা। পাবলিকের দা পাবলিকে কইব, আমি কিছু করতে রাজি না। ভাইরাল মিজান আরো বলেন, একজন বৃদ্ধ মানুষ ভ্যান চালায়, যিনি আমার হোটেলের পাশে রাত্রি যাপন করেন। আমি তাকে 3 বেলা খাওয়াই আর দিন শেষে 300-400 টাকা দেই। তিনি আমার হোটেলে থালা বাসন পরিষ্কার করেন এবং রাতে হোটেলটাকে পাহারা দেন। কিন্তু গতকাল রাতে কিছু মানুষ এসে তার গলা টিপে ধরে এবং ওনার হাতে আঘাত করে, উনি ব্যথা পেয়েছেন। এরপর আমার দোকান ভাঙচুর করে তারা চলে গেছেন। ভুল সহ ধইরা ওইটা কাটাল গিয়ে লেগে গেছে। কালকে রাইতে আমার এক বেনলা থাকে, এনে বুড়া চাচা সেটা গলা টিপ দিয়া ধরছে, আত্মার চলানো এটার। ভাইরাল মিজান স্থানীয় একজন নেতার কথা উল্লেখ করেছেন, তবে তিনি তাকে চেনেন না। এলা আইসি আর 3-4 জনে কয় টিটু এমন গেছে মানে টিটুকে এটা তো আর আমি চিনি না। মিজান বলেন, দোকানের মালিক পাবলিক, আমি কিছুই বলতে চাই না। পাবলিকের প্রতিক্রিয়া, পাবলিকের রিয়াকশন, সেটা পাবলিকই দিবে। আমি তো এখানে কেবল চাকুরি করি। আমি আগেই বলেছি আমি একজন কর্মচারী, আমি প্রতিদিন এখান থেকে হাজিরা নেই। দোকানের মালিক পাবলিক, এটা আর নতুন কথা না, এটা আরো 1 মাস আগের কথা। আমি তো কর্মচারী, আমার হাজিরা নেই, এটা নতুন কথা না। সত্যি বলতে আমাদের সমাজে কেউ যখন কোনো ভালো উদ্যোগ নেয়, ভালো কাজ করে, আমরা সামনাসামনি কিংবা মুখে মুখে তার ঠিকই প্রশংসা করি, কিন্তু আমাদের অনেকের মনের ভেতরে তার উল্টো চিত্র দেখা যায়। ভাইরাল মিজানের হোটেল ভাঙচুরের এই দৃশ্যটা সেটাই প্রমাণ করে।